এখন আমরা আলোচনা করব যৌগ যৌগের সমগোত্রীয় শ্রেণী অ্যালকিন নিয়ে। অ্যালকিনের নামকরণের সময় কার্বনের যে প্রিফিক্স আছে তার সাথে ইন কথাটি যুক্ত করতে হয়। তো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। আমরা যদি এখানে n এর মান 1 বসাই তাহলে কিন্তু কার্বনের 4 হাত ফিল আপ হয় না, সেজন্য অ্যালকিনের প্রথম সদস্য মিথিন বলে কিছু হবে না। অ্যালকিনের প্রথম সদস্য n সমান 2 থেকে আরম্ভ হবে। n সমান 2 হলে আমরা এখানে পাই যে C2H4, এটাকে বলা হচ্ছে ইথিন। তাহলে অ্যালকিনের প্রথম সদস্য ইথিন, n সমান 3 হলে প্রোপিন, n সমান 4 হলে বিউটিন। অ্যালকিনের মধ্যে যে মূলকটা বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় অ্যালকিনের কার্যকরী মূলক। তো অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন বিদ্যমান। অ্যালকিনের আরেকটা নাম অলেফিন। অলেফিন শব্দের অর্থ তেল উৎপন্নকারী মৌল। তো আমরা অ্যালকিনের প্রস্তুতিমূলক কয়েকটা বিক্রিয়া দেখব। তো প্রথম বিক্রিয়া হলো অ্যালকোহলের নিরুদন। অ্যালকিনের প্রস্তুতি, প্রথম বিক্রিয়া অ্যালকোহলের নিরুদন। তো অ্যালকোহলের নিরুদনের মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তো যে কোনো অ্যালকোহলের সঙ্গে আমরা যদি গাঢ় H2SO4 এর বিক্রিয়া দেই, তো গাঢ় H2SO4 একটা নিরোধক পদার্থ যেটা কিনা আমাদের অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারণ করে একটা অ্যালকিন তৈরি করে। বিক্রিয়াটা কিরকম হয় আমরা একটু লিখি। বললাম যে একটা অ্যালকোহল ইথানল CH3CH2OH, এর সঙ্গে আমরা একটা গাঢ় H2SO4 যোগ করব, H2SO4। এটা গাঢ় নিতে হবে, কারণ আমরা জানি যে গাঢ় H2SO4 একটা নিরোধক হিসাবে কাজ করে। তো নিরোধক হিসাবে আরো কয়েকটা যৌগ আছে, যেমন যে ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ব্যবহার করছি, ক্যালসিয়াম অক্সাইড, তারপরে ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, এরা সবাই নিরোধক হিসাবে কাজ করে। তো এই বিক্রিয়ায় যেটা হবে আমি একটু গাঠনিক সংকেত আকারে দেখাই যে আমাদের এই CH3H এখানে একটা H, এখানে একটা H, তার সঙ্গে OH প্লাস H2SO4, যেটা গাঢ় নিতে হবে। তো এই গাঢ় H2SO4 আমাদের এই অ্যালকোহল থেকে এক অণু পানি বের করবে। এখান থেকে একটা OH চলে যাবে আর এই পাশ থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে H আর OH মিলে তৈরি হয় পানি। এই পানিটা আমাদের গাঢ় H2SO4 বের করে নিয়ে যাবে। তাহলে H2SO4 ডট পানি। পানি বের করার পরে আমাদের এই কার্বনের একটা হাত আর এই কার্বনের একটা হাত এখন নাই হয়ে গেছে, কারণ মূলকগুলো চলে গেছে। তাহলে এখানে এই কার্বনের ভাঙ্গা হাত আর এই কার্বনের ভাঙ্গা হাত মাঝখানে একটা ডাবল বন্ড তৈরি করবে। তাহলে আমাদের যৌগটা হবে মাঝখানে ডাবল বন্ড কার্বন, বাকি হাতগুলোতে হাইড্রোজেন। তাহলে CH2 বন্ড CH2। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, যেটার নাম ইথিন। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে এখানে ছিল সিগমা বন্ধন আর উৎপাদে হলো পাই বন্ধন। তাহলে যে বিক্রিয়ায় সিগমা বন্ধন থেকে পাই বন্ধন তৈরি হয় সেই বিক্রিয়াটাকে বলা হয় অপসারণ বিক্রিয়া। এখানে আমরা গাঢ় H2SO4 এর মাধ্যমে অ্যালকোহলের নিরোধন করে আমরা অপসারণ করলাম, যেখানে সিগমা বন্ধন থেকে পাই বন্ধন তৈরি হয়েছে। পরবর্তী বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তা আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, প্রোপাইল ক্লোরাইড CH3CH2
CH2 Cl। এই প্রোপাইল ক্লোরাইডের সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, যেটা কিনা অ্যালকোহলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, এখান থেকে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করতে পারবো। তো এই বিক্রিয়াটা কিভাবে ঘটে আমি তোমাদের একটু গাঠনিক সংকেত দিয়ে দেখাই। তো এই CH3 কে আমি একটু ভেঙে লিখি। সবগুলোতে হাইড্রোজেন, প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। তো এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। এখানে যেটা তৈরি হবে, এই পটাশিয়াম আর ক্লোরিন এটা মিলে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড। আর এই যে OH আর একটা হাইড্রোজেন নিয়ে তৈরি করবে পানি। এখন কথা হলো যে এখানকার OH কোন হাইড্রোজেনটাকে নিবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যেই কার্বন থেকে হ্যালোজেন চলে গেছে সেই কার্বন থেকে কোনো হাইড্রোজেন নিতে পারবে না, নিবে না। এই বিক্রিয়াতে যেটা হবে, যেই কার্বন থেকে হ্যালোজেন চলে গেছে তার ঠিক পাশের কার্বনের একটা হাইড্রোজেন নিবে, হয় এটা বা হয় এটা, নিয়ে তৈরি করবে আমাদের OH পানি, H2O। এখন যদি আমরা খেয়াল করি, এখান থেকে ক্লোরিন গেল, হাত খালি হয়েছে, এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, একটা হাত খালি হয়েছে, তাহলে এই দুই কার্বনের মাঝখানে একটা দ্বিবন্ধন হবে। তাহলে আমাদের উৎপাদটা হবে CH3 বন্ড, এই কার্বনে একটা হাইড্রোজেন চলে গেছে, বন্ধন হবে, আর বাকি থাকতেছে CH2। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করলাম। তাহলে যেই বিক্রিয়ায় সিগমা বন্ধন থেকে পাই বন্ধন তৈরি হয় সেই বিক্রিয়াটাকে বলা হয় অপসারণ বিক্রিয়ায় একটা সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয়। এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন প্রস্তুত করলাম। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি একই অ্যালকাইল হ্যালাইড, মানে এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা আমরা নিছি যে CH3 CH2 Cl, এখানে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করে আমরা যদি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতাম, অ্যাকুয়াস সলিউশন AQ, এখানে কিন্তু অপসারণ বিক্রিয়া হবে না। এখানে যেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। পটাশিয়াম এই ক্লোরিনকে নিয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে, তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড KCl। আর আমাদের এই যে OH, এখানকার যে ক্লোরিনটা চলে গেল এই জায়গাটা দখল করবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। তাহলে CH3 CH2 CH2OH। তাহলে এটা আমরা মাথায় রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় হয় সেখানে কিন্তু অপসারণ বিক্রিয়া হবে না, সেখানে হবে প্রতিস্থাপন বিক্রিয়া, এবং অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা একটা অ্যালকোহল পাবো। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলীয় হয় তাহলে সেখান থেকে আমরা অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন তৈরি করতে পারবো।